কত সুন্দর পরাঠা, দেখো কত সুন্দর ইউনিক একটা পরাঠা রেডি করলাম। ছোট থেকে বড়রা সবাই ভালো খাবে। নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় তোমাদের সবাই স্বাগত। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল। কিভাবে করি ইউনিক একটা পরাঠা রেডি, চলো দেখা যাক। প্রথমে নিয়ে নিয়েছি আমি কিছু ধনেপাতা, তারপর নিয়ে নিয়েছি 3টা টমেটো, কিছু কাঁচা লঙ্কা, চিনাবাদাম কিছু, আর কয়েক কোয়া রসুন আমি ছুলে নিয়ে নিচ্ছি। এখন কাটে দিয়ে পরিষ্কার করে নেব। সব কিছু কাটে নিচ্ছি। ধনেপাতা আমি কুচি করে কাটে নিচ্ছি, এদিকে টমেটো আমি কিছু কাটে নিচ্ছি। কাটে আমি একটা মিক্সারের বাটি নিয়ে নেব। এক এক করে সব কিছু দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে পরাঠা রেডি করলে খুবই টেস্ট লাগে। বড় থেকে ছোটরা সবাই ভালো খাবে। বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। আমি সব কিছু এই যে ভালো মতন পিষাই করে নিচ্ছি, দেখো মিক্সারে পিষাই করে নিচ্ছি। একদম মিহি একটা পেস্ট বানাই নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি একটা বাটি, বড় দেখে একটা বাটি নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি একটা ছোটো বাটি। এই বাটি মাপ করে আমি নিয়ে নেব আটা। আটা দিয়ে অনেক সুন্দর পরাঠা ভালো হয়, আর আটার পরাঠা খুবই টেস্টি লাগে, শরীরের জন্য অনেক উপকারী। আটা দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ, আর যেই বাটিতে আটা নিয়েছিলাম ওই বাটির 2 বাটি জল নিয়ে নিছি। 1 বাটি জল দিয়ে আমি আর 1 বাটি রেখে দিছি। অল্প অল্প দিয়ে আমি একটা পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। তার আগে দিয়ে দেবো আমি 1 চামচ কালো জিরে, যার কারণে অনেক সুন্দর ফ্লেভার হবে। এই দেখো এই ব্যাটার, এই যে অল্প অল্প জল দিয়ে আমি বানাই নেব, পাতলা একটা ব্যাটার বানাই নেব। এই দেখো থিকনেস এইভাবে রাখবো। তারপরে দিয়ে দেবো ধনেপাতা দিয়ে আমি পেস্ট বানাই রাখছিলাম না, সেই পেস্ট আমি 1.5 বাটি আটা নিয়েছিলাম না, সেই আটার মাপে আমি দিয়ে দেবো 3 চামচ ধনেপাতার চাটনি দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নেব। এই দেখো মিশিয়ে গেছি। এখনই আমি প্রায় 10 মিনিট রেস্টে রেখে দেবো, যার কারণে ধনেপাতার ফ্লেভার ভালো মতন মিশে যাবে। এই যে 10 মিনিট আমার রেস্টে রাখা হয়ে গেছে। এখনই দেখো কত সুন্দর হয়েছে, একটু ফুলে একটু বেশি হয়েছে। তারপরে চুলোর পরে তাওয়া দিয়ে একটু গরম করে দিয়ে দেবো তেল। তেল যখন গরম হবে দিয়ে দেবো আমি ব্যাটার। সেই ব্যাটার আমি দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে পরাঠা করলে অনেকই ভালো লাগে, খুবই টেস্টি লাগে। বাচ্চারা না ফেলে পুরো খাইয়ে ফেলবে। তারপরে দিয়ে আমি গোল একটা রুটি বানাই নেব, পরাঠা সাইজে বানিয়ে নেব। তারপরে উপর থেকে তেল দিয়ে আমি পরাঠার উপরে ভালো মতো লাগিয়ে নেব। আমি 2 সাইড লাল লাল করে ভাজে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে আমার ধনেপাতার পরাঠা। 2 সাইড আমি লাল লাল করে ভাজে নামাই নেব। এই দেখো রেডি আমার পরাঠা। এক এক করে আমি সব কটা বানাই নেব। ওই ব্যাটার দিয়ে আমার 4টা ধনেপাতার পরাঠা রেডি। অনেক সুন্দর সফট, খাতেও দুর্দান্ত টেস্টি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে বাড়িতে একবার অবশ্য বানিয়ে খাই দেখবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। বিকালের ডিনার যদি থাকে অন্য কিছুর জরুরত পড়বে না, এই পরাঠা দিয়েই বিকালের খাবার হয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য পুরনো বন্ধুদের অনেক অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের আমন্ত্রণ। যে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করে পাশে থাকো।